যা। আবু জাহাল দেখে কি করবো, তোমাদের কি কাজ বলো, সে তো যুদ্ধের নেতা, আজকে কমান্ডার ইন চিফ, তাকে দেখে তোমাদের কি কাজ। এবার উভয়জন বলে বসলো, চাচা মাকে বলে এসেছি, আল্লাহর নামে কসম খেয়েছি, শুনেছি এ আবু জাহাল নাকি আমার রাসূলকে গালি দেয়। আল্লাহকে বলেছি, আল্লাহ আজকে যদি কোনোভাবে ওর দেখা পাই, হয়তো ওরে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরাই শহীদ হয়ে যাব, কিন্তু ও বা আমরা মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। সুতরাং আমাদেরকে আল্লাহর রাস্তা দেখিয়ে দেন, আবু জাহাল কে, আমাদেরকে নিরাশ করবেন না। তিনি বলেন, ইচ্ছা ছিল না, কারণ এই বাচ্চাটা আরো রিস্কে পড়বে, ক্ষতির মুখে পড়বে। তো তাদের কথা শুনে আবেগ ঠিক রাখতে পারি নাই, আমি নিজের অজান্তে ইশারা দিলাম, ওই যে বাহিনীর মধ্যে পরিবেষ্টিত যাকে দেখতে পাচ্ছ, সেই আবু জাহাল, সেই আজকের যুদ্ধের কমান্ডার। ঠিক এই বাচ্চাদের মতো যখন নেমেছিল, অনেকে বলেছিল, হায় হায় সম্ভাবনাময় প্রতিভাগুলো ঝরে যাবে, ওরা কত কিছু করতে পারতো দেশের জন্য, এখন গুলি খেয়েই মনে হয় খেল খতম হয়ে যাবে। আর যখন স্লোগান দিল, তুমি কে আমি কে, ওই সময় তো মানুষ বলল, ছি এ কথা বলার দরকার ছিল, এখন তো ওদেরকে শেষ করে দিবে। কারণ ভেবেছে সবই মনে হয় পাঁচই মেয়ের মতোই হবে, সে 11 বছর আগে যেমন সব শেষ করতে পেরেছে, 11 বছর পর মনে হয় পারবে। কিন্তু জানে না ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ যদি গদি উল্টানোর ফয়সালা করে দেন, আরে তখন মোদি কেন, মোদির 14 গোষ্ঠী মিলেও পারে না ধরা। তাহলে এবার যখন ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বলেন, বাজ পাখির মতো দুই বালক ছুটে গেল সেদিকে। এখন সঙ্গে যে গার্ডরা ছিল, এরাও সিরিয়াস না, একদম সিরিয়াস ছিল না, কারণ ভেবেছে দুটো বাচ্চা দৌড়ে আসছে, কি বলবে, এসে মনে হয় বলবে, আঙ্কেল 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 আমার বাবারে মাইরেন না, আমাদের কে খাওয়াবে, আমার আম্মারে নিয়ে যান না, আমার আম্মারে নিয়ে মেরে ফেললে আরে আমাদের থাকার জায়গা কোথায় হবে, অথবা হয়তো বলবে যুদ্ধ বন্ধ করেন, ইত্যাদি ইত্যাদি। বাচ্চাদের ব্যাপারে কোনো সিরিয়াসই হয় নাই, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ দিল, ঘোড়া সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়লো, আবু জাহাল ছিটকে পড়লো, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে আল্লাহর নাম নিয়ে কাজ সেরে দিল। এমন ভাবে আবু জাহাল শেষ হবে পৃথিবীর কেউ কল্পনাও করতে পারি নাই। এমনকি সেই দুইটা বাচ্চা এরপরও লড়াই বন্ধ রাখে নাই, লড়াই চালিয়ে যাচ্ছিল। এক কাফের এসে কোপ মারলো, তার হাতটা কেটে গেল, কিন্তু মাটিতে পড়ে গেল না, বরং চামড়ার সঙ্গে ঝুলছিল। তো কাটা হাত, হাড্ডিও কেটে গেছে, কিন্তু চামড়া একটুখানি বাকি আছে। এটা যখন ঝুলবে প্রতিবার কিন্তু অনেক কষ্ট হবে, কারণ অভিজ্ঞতা থাকলে বুঝবেন যে কাটা অঙ্গ যখন ঝুলতে থাকে, ভেতরে কলিজা মুচড়ে যেতে থাকে। তো তার যখন প্রতিবার হাত নড়ছিল, এক হাত দিয়ে কিভাবে যুদ্ধ করবে, বড় কষ্ট হচ্ছিল। চিন্তা করলো, আল্লাহর দ্বীনের পথে লড়াই করার ক্ষেত্রে আমার হাতই বাধা, আমার হাতই পিছু টান, এমন হাত লাগবে না। হাতটা রেখে পা দিয়ে পাড়া দিয়ে টান মেরে ছেড়ে ফেললো। এরপর ঠিকই কাফেরের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেল। আবেগ কাকে বলে দেখেছেন? ছোট বাচ্চারে এনে দেয়, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না। আরে কি করব তোমার বাচ্চাকে দিয়ে? ইয়া রাসূলুল্লাহ বুঝি আবার দুধের বাচ্চা লড়াই করতে পারবে না, হয়তো কোনো কাজে আসবে না, কিন্তু দিল তো মানে না। স্বামী ছিল, শহীদ হয়ে গেছে, সন্তান ছিল, আগে যুদ্ধে গিয়ে আর ফিরে আসে নাই, আমার তো কেউ নাই, বাচ্চাটাই আছে, আমাকে তো আর দিবেন না। ইয়া রাসূলুল্লাহ ওকেই নিয়ে যান না, আপনার কোনো সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুক লক্ষ্য করে তীর মারবে, বর্ষা মারবে, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে সেই সাহাবী পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার সিনাটাকে এফরফর করে দিয়ে যাবে। আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। যেই জাতি এই চেতনা নিয়ে নামে ময়দানে, সেই জাতিকে পৃথিবীর কে থামিয়ে দিতে পারবে? আমরাও যারা আছি অনেক দুর্বল হতে পারি, কিন্তু এই বাচ্চাদের চাইতে দুর্বল না। নবীর যুগে বাচ্চা সাহাবীরা জিহাদের ময়দানে যখন সৈনিক নিতেন, আল্লাহ রাসূল পায়ের এখানে মানে গোড়ালির উপর ভর না দিয়ে পায়ের মাথা আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াতেন। বলেন তো কি হয় এভাবে দাঁড়ালে? লম্বা দেখা যায়। গোড়ালির উপর দাঁড়ালে তাকে যতটুকু দেখা যাবে, যখন পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়াবেন আরেকটু লম্বা দেখা যাবে। লম্বা দেখা গেলে কি হবে? আরে দিলে বড় আশা। তবু যদি আল্লাহ রাসূল একটু সুযোগ দেয়, একটু ময়দানে যাওয়ার অনুমতি দেয়, তাকেও বাহিনীর অন্তর্ভুক্ত করে নেয়। এমনকি এক সাহাবীকে নিলেন, তার পিছে আরেক সাহাবী ছিল, তারে নিলেন না। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকেও নিয়ে নেন না। রাসূল বলেন, তুমি এখনো নাবালেগ, প্রাপ্তবয়স্ক হয় নাই, আর আগামী বছর তোমাকে নিয়ে যাব, বলা লাগবে না, প্রাপ্তবয়স্ক হলে আমরাই তোমাকে ডেকে নিয়ে যাব। বলল, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার আগে আমার এলাকার ছেলেটাকে নিলেন, ও বয়সে বড় হতে পারে, শক্তিটা কিন্তু আমার চাইতে বেশি না, একটাবার কুস্তি লড়ার সুযোগ করে দেন না,
দেখবেন ওরে দাম করে আমি মাটিতে ফেলে দিব, তখন তো আমাকে নেবেন, কারণ যুদ্ধের ময়দানে শক্তি দরকার, বয়স তো আর দরকার না। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আরে বলে কি, ময়দানে যাওয়ার জন্য এমন পাগল? আরে ময়দান জিনিসটাই এমন, যারা ময়দানে নামে না তাদের ভেতরে আতঙ্ক কাজ করে। এই মূল্যকে মাথায় গেঁথে রাখবেন, যতক্ষণ ময়দানে নামবেন না ওই মায়ের কোলে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভেতরে আতঙ্ক লাগবে। তো মায়ের কোল ছেড়ে আর বউয়ের আঁচল ছেড়ে একটু ময়দানে নেমে দেখেন না, দেখবেন কিভাবে যেন আসমান থেকে সাহস দিলে নেমে এসেছে। এই যে দেখেন গুলি মারে তাও পিছু হটে না, বুকটা পেতে দেয় জালেমের গুলির সামনে, কিভাবে দেখলেও অনেক আতঙ্ক অনুভব করে। নামার আগ পর্যন্ত এমনই মনে হয়, একবার নামেন এমনি ভয় দূর হবে, তখন ছটফট করতে থাকবেন নিজেও শহীদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আমরা জেল খাটার আগে, বাস্তব কথা এটা, অস্বীকার করার কিছু নাই, জেল খাটার আগে জেল নিয়ে যতটুকু আতঙ্ক ছিল, যদিও আল্লাহর জন্য এটাকে পরোয়া করি নাই, কিন্তু ভেতরে মনে হতো জেল কি না কি জিনিস, রিমান্ড কেমন না কেমন জিনিস, কেমনে জানি পিটাবে, কেমনে জানি মারবে, কেমনে জানি ঝুলাবে। এই যে মুফতি আমির হামজা আজকে বয়ান করলেন, ঘন্টার পর ঘন্টা হাত বেঁধে রেখে ঝুলিয়ে রেখেছে। ভাবতে পারেন, যার সঙ্গে একবার মুসাফাহা করতে হাজার মানুষ সিরিয়াল দেয়, সেই মানুষটাকে এই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ঝুলালে এমনি কিন্তু দাগ পড়ে যায়, গোস্ত কেটে যায়। এভাবে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখলে পরিণতিটা কেমন হতে পারে। তো এই যে আচরণগুলো করেছে, যাওয়ার আগ পর্যন্ত মনে হতো কি জানি, আসার পর মনে হয় আর এই জিনিসের ভয় দেখায়, আমরা তো সেই নবীর সন্তান, আমাদের জাতির পিতা তো তিনি, যিনি আগুনে ঝাঁপ দিয়েছেন, নমরুদের আগুনে ঝাঁপ দিতেও তার অন্তর কাঁপে নাই, তা আমাদেরকে কিসের ভয় দেখাবে? আমরা তো তারই সন্তান, তার রক্তই তো আমাদের গায়ে প্রবাহিত, আরে কিসের ভয় দেখাবে আমাদেরকে? আমাদেরকে যদি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তবু আল্লাহর কথা তো বন্ধ হবে না জবান থেকে। তো সেই সাহাবীরা এতটা কোরবানি করেছেন, তো কুস্তি শুরু হয়েছে। এবার কানে কানে গিয়ে বলে, ভাই আসলে তো তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, তুমি যদি আমার সঙ্গে শক্তি প্রয়োগ করো আমি কুলিয়ে উঠতে পারবো না তোমার সাথে, কিন্তু দেখো নবী তোমাকে কবুল করে নিয়েছেন, আর নবী একবার যাকে কবুল করে তাকে রিজেক্ট করে না। আল্লাহর ওয়াস্তে একবার স্যাক্রিফাইস করো, একবার কোরবানি করো, একবার একটু পরাজয় মেনে নাও নিজের ইচ্ছায়। আমরা দুইও ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের সফরের সঙ্গী হবো ইনশাআল্লাহ। সেই সাহাবীরও মন গলে গেল, ইচ্ছাকৃতভাবে তিনি ধপাস করে পড়লেন। সবাই ভাবলো ছোটটা শক্তিতে ফেলেছে, আসলে শক্তিতে পড়ে নাই, ইচ্ছাকৃতভাবেই পরাজয় মেনে নিয়েছেন। আল্লাহ রাসূল উভয়কে নিলেন, উভয় জান্নাতের সফরে সঙ্গে হলো। তা আমাদের মধ্যে এমন একতা গড়ে তুলতে হবে। হ্যাঁ, আপনার দল মত, আপনার এলাকা, আপনার গ্রাম, আপনার মুখের ভাষা অনেক কিছু ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য যাতে ভিন্ন না হয়, উদ্দেশ্য যাতে ভিন্ন না হয়, আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করার আগে এই পথ থেকে বিচ্যুত যাতে না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি মনে করি আগামী বাংলাদেশে সবাই এই ব্যাপারে একমত হলেই আমাদের বিজয়ে কোনো বাধা থাকবে না। যে আমাদের পরিচয় যাই হোক না কেন, দিন বিজয়ের ব্যাপারে আমরা এক, আমরা কেউ কাউকে দিন বিজয়ের ক্ষেত্রে বাধা দেব না। পারবেন তো ইনশাআল্লাহ? শেষ করি একটা কথা বলে, এই বৈষম্যটার ব্যাপারেও সচেতন থাকবেন সকলে। গণতন্ত্রপন্থীরা গণতন্ত্রের কথা বললে এটা নাকি তাদের অধিকার, সেকুলাররা সেকুলারিজমের কথা বললে এটা নাকি তাদের অধিকার, নারীবাদীরা নারীবাদের কথা বললে এটা নাকি তাদের অধিকার, আরে বিভিন্ন কাফের দেশের দালালরা ওদের দালালি মার্কা কথা বললে এটা নাকি ওদের অধিকার, শাহবাগীরা শাহবাগের কথা বললে এটা নাকি ওদের অধিকার, আর যারা ইসলামকে বিজয়ী করতে চায় আল্লাহর জমিনে তারা ইসলামের কথা বললে এটা নাকি জঙ্গিবাদের উগ্রবাদ, এটার অধিকার নাই। আপনি বাকি সব বলেন, সবই অধিকার, সবই অধিকার। এই অধিকার নিশ্চিত করার জন্য সব কাফেররাও এক পায়ে খাড়া, খালি ইসলামের কথা বললে কিসের অধিকার? আপনারা রক্ষা নাই, আপনিই জঙ্গি, আপনি উগ্রবাদী, আপনি সন্ত্রাসী। জঙ্গি মানেই হয়ে গেছে যারা ইসলামের বিজয় চায়, না হলে ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হতো, বুঝছেন, ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হতো, ইসরায়েলের ইহুদিদেরকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? ওরা তো ধর্মের নামেই সন্ত্রাস করছে। বিজেপিকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? ওরা তো ধর্মের নামেই হাজারো ভাই বোনের রক্তে হিন্দুস্তানের জমিনকে রঞ্জিত করেছে। তার মানে ধর্মের নামটা কিছু না, ইসলামের বিজয়কে রুখে দেওয়ার জন্য জঙ্গি নামটা আমদানি করেছে।
এখন মুসলমানরা গালি দেয় জঙ্গি বলে। সাবধান সাবধান, ওই রাজাকার রাজাকার বলে গালি দিতে দিতে লাস্টে স্লোগানই বানিয়ে নিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এত জঙ্গি জঙ্গি কইরেন না। জঙ্গি কার্ড আমেরিকা খেলেছিল, ওটাও ফেল মেরেছে। জঙ্গি কার্ড বিগত স্বৈরাচার খেলেছিল, ওটাও ফেল মেরেছে। নতুন করে এত জঙ্গিবাদের বয়ান মুখে আনতে যায় না। 2 দিন পর পাবলিক এই জঙ্গি স্লোগানটাকে ওই রাজাকারের মতো বরণ করে নিয়ে আপনাদের যত ভণ্ডামি আছে সব ভণ্ডামির সাজা করায় ভণ্ডায় বুঝিয়ে দেবে। যদি মুসলমান উল্টা বলতে শুরু করে, তোদের চোখে জিহাদি যদি হয় জঙ্গিবাদ, তোদের চোখে হক কথা বলেই যদি হয় জঙ্গিবাদ, তোদের পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই যদি হয় জঙ্গিবাদ, তোদের চোখে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ী করা এই কথা বলার নামে যদি হয় জঙ্গিবাদ, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম মুসলমান জঙ্গি গালি খেতে রাজি, কিন্তু গালির ভয়ে আল্লাহর দিন ছেড়ে দিতে রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মিশন ঠিক রেখে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে আমি একটা ক্ষমা চাচ্ছি, তবে আপনাদের কাছে না। যদি আওয়াজটা কারাগারে যায়, আমাদের কারাগারে থাকা ভাইদের কাছে, কারণ কারাগারে বসে আমরা শুনতাম আপনাদের আশপাশে, হয়তো এই মাঠেও বয়ান হয়েছে, বসে বসে শুনেছি, সম্ভবত কোন মাঠে হচ্ছে এটা তো আর জানি না, বাকি আওয়াজগুলো শুনতাম, শুনলে চোখে পানি চলে আসতো, কেন যেন খুব কান্না আসতো ওই সময়। শুধু এটা স্মরণে আসতো, হায় 2 দিন আগে আমরাও বয়ান করতাম স্টেজে, আর আজ আমাদেরকে খাঁচায় বন্দি থেকে চিড়িয়াখানার পশুরা যেভাবে থাকে এভাবে কথাগুলো শুনতে হচ্ছে। আমাদের এখনো শত শত ভাইয়ারা মাজলুম হয়ে এই কারাগারগুলোতে বন্দি আছে। আমাদের উপর শরিয়ার পক্ষ থেকে ফরজ দায়িত্ব ছিল প্রতিটা মানুষকে মুক্ত করা, প্রতিটা মানুষকে মুক্ত করা। নবীর হাদিস ফুকুল আনি, তোমরা অবশ্যই বন্দিরা মুক্ত করবো উম্মত, এটা তোমাদের অবধারিত দায়িত্ব। হ্যাঁ, আমাদের কাশিমপুর কারাগারের মাজলুম ভাইয়েরা, আমরা 2 হাত জোড়ে আপনাদের কাছে ক্ষমা চাই, আসলেই ক্ষমা চাই, দিল থেকে ক্ষমা চাই। আল্লাহর রাস্তায় আমাদেরকে ক্ষমা করে দিয়েন, যাতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুনাফিকদের খাতে আমাদের নামটা না লেখে, কারণ আমরা আমাদের ফরজ দায়িত্ব পালন করতে পারি নাই, আমরা অক্ষম, আমরা অসহায়। আর যতটুকু সাধ্য ছিল করেছি, যখন আওয়াজ তোলা দরকার ছিল আওয়াজ তুলেছি আলহামদুলিল্লাহ। আজকেও মাওলানা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বের হয়ে আমাকে কল দিয়েছেন, নিজে দিয়ে বলেছেন, প্রথমেই দোয়া করে আমাকে শুকরিয়া জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, কারাগারের ভেতর থেকেও খবর পেতাম যে যখন আমাদের নামগুলো কেউ নেয় নাই সেই স্বৈরাচারের আমলে, ভয় পেয়ে যে মিডিয়ায়, হলুদ মিডিয়ায় এটাকে আবার আলাদা ইস্যু বানায় কিনা, তখনও আপনি একেবারে প্রকাশ্যে বয়ান বক্তৃতায় নাম নিয়ে পর্যন্ত আমাদের মুক্তির পক্ষে কথা বলেছেন। এজন্য দিল থেকে আমি আপনার জন্য তখনও দোয়া করেছি, এখনো দোয়া করি, এবং আপনাকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। শুনে আমার চোখে পানি চলে এসেছে যে আল্লাহ তাআলা যদি চান আখিরাতে আসল বদলা দিবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে কেউ আমাদেরকে অভিনন্দন জানাবে এটা আশায় থাকে না, কারণ কথা তো যা বলে আল্লাহর জন্য। তারপরও আল্লাহ তাআলা তার এই নেককার বান্দাদের দোয়া যদি পাওয়ার তৌফিক দেন, এটাই বিরাট কিছু। এই এক হিন্দু জেল সুপার কিছুদিন আগেই তো এই কাশিমপুরে আমাদের কত ভাইকে গুলি করে শহীদ করে দিয়েছে। আপনারাও হয়তো তখন আন্দোলন করেছেন, এটা নিয়ে তো অনেক কিছু সেই সময় হয়েছে। অবশেষে তারা হয়তো ক্ষমা চেয়েছে, এটাকে শান্ত করেছে। তো যতই ক্ষমা চাক না কেন, আমাদের শহীদ ভাইদের প্রাণকে আর ফিরিয়ে দিতে পারবে? তাদের নির্দেশেই তো গুলি মেরেছে। কিসের জেল চালায় তারা, যে জেলে থাকা বন্দীদেরকে, অসহায় মানুষগুলোকে গুলি করে মারতে হয়? তো এমন মানুষগুলোকে যাদের কোনো ধরনের অপরাধ নাই বলে আসলে মারতে চাই নাই, গুলি রেখে গিয়েছে। আর এই সমস্ত জবাব দিয়ে কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে? কিয়ামতের দিনে এই শহীদদেরকে আর আমাদেরকে যখন দাঁড় করানো হবে সামনাসামনি, খালি ভয় লাগে এই শহীদরা যদি বিচার দেয় আল্লাহর কাছে, কি জবাব দেবো সেদিন আল্লাহর সামনে। এজন্য আমাদের ভাইয়েরা মাফ চাই, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি চান শীঘ্রই আপনারাও মুক্ত বাতাসে আমাদের সঙ্গী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবেই বৈষম্য মুক্ত বাংলাদেশ পাওয়ার তৌফিক দান করুন। আর আমাদের যে সমস্ত ভাই বোনেরা নিহত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে, আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুন, জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ